সঙ্গীতের সুরের মাঝে জীবন খুঁজতে চাওয়া মানুষের সংখ্যা নেহাত কম নয়। আর তাই তো জীবনে যে কোনো পরিস্থিতিতে, যে কোনো বাস্তবতায়, যে কোনো সংকট কিংবা উদযাপনে সঙ্গীতের কাছে আমরা বারবার ফিরে যাই। যে সুর প্রাণের কথা বলে, যে সুর মনের অব্যক্ত ভাব ব্যক্ত করে, তার মাঝে সংযোগ ঘটানোর এই যে প্রয়াস আমাদের, তার পিছনে একটাই কারণ, তা হচ্ছে ব্যস্ত জীবনের কথাগুলো যদি একটু গানে গানে আমাদের বলা যায়। আর তাই তো সঙ্গীতকে ভালোবেসে যে দুজন ব্যস্ত মানুষ প্রতি মুহূর্ত 9টা-5টার জীবন যাপন করছেন, যদিও যাপনের একটা বিশাল অংশ জুড়ে তাদের গান, তাদের দুজনকে সাথে নিয়েই আজ আমাদের ব্যস্ত জীবনের গান বিষয়ে ছুটির রাতে লাইভের এই আয়োজন। জুলহা জুবাইর আপনাদের সাথে আছি। আমার ডান থেকে পরিচয় করাচ্ছি আমাদের আজকের অতিথিদের সাথে। আমাদের সাথে আছেন মোহাম্মদ রাজীব, যিনি জেকে গ্রুপের আইটি বিভাগের MIS এক্সিকিউটিভ হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সাথে আছেন আমাদের সাথে আমাদের অপর আরেকজন অতিথি মিনহাজউদ্দিন, যিনি লঙ্কা বাংলা ফাইন্যান্সের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। আপনাদের দুজনকে আমন্ত্রণ ছুটির রাতে লাইভের আজকের এই আয়োজনে। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। চমৎকার। একটু আমরা আলাপে যাব, তবে তার আগে সর্বোচ্চ কোয়ালিটি বজায় রেখে উৎপাদিত দেশের সবচেয়ে কমিটেড ও কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM TMT 500W। CSRM, committed for better steel। যেমনটা বলছিলাম, তবে তার আগে তাদের পরিচয় যেহেতু জানলাম, একটু ব্যস্ততার কথাগুলো বলবো। তবে তার আগে যে বিষয়টি জানতে চাওয়া, প্রচণ্ড ব্যস্ত জীবনের সাথে দুজনই সম্পৃক্ত, এর মাঝে স্বাচ্ছন্দ্য খুঁজে নেওয়া বা নিজের ছন্দ খুঁজে নেওয়ার জন্য বোধ করি গানের সাথে আপনাদের সখ্যতা। শুরুটা কিভাবে হয়েছিল? আমরা রাজীব ভাইয়ের কাছ থেকে আগে জেনে নিই, যাত্রাটা কি করে শুরু সঙ্গীতের? সঙ্গীতের যাত্রা আসলে প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি যমুনা টিভিকে, যে আমাদেরকে এত সুন্দর একটা প্ল্যাটফর্মে সুযোগ দেওয়ার জন্যে, এবং আপনাদের সাথে যুক্ত হতে পেরেছি সবার সাথে। নিশ্চয়ই। তো সঙ্গীতের যাত্রা শুরু আসলে আমি ছোটোবেলা থেকেই গান করি। তারপর শেখার কথা যদি বলতে যাই, শেখা হচ্ছে আমার প্রাতিষ্ঠানিক শিক্ষা আছে। আমি ছায়ানট থেকে নজরুল সঙ্গীতের উপরে আমার 6 বছর যে সার্টিফিকেট কোর্সটা, ওটা আমি করেছি। চমৎকার। সাথে সাথে আমি আমার প্রথম যে গুরু ওস্তাদ ইয়াকুব আলী খান, ওনার কাছে আমি নজরুল সঙ্গীতে এবং উচ্চাঙ্গ সঙ্গীতে তালিম নিয়েছি। এখন আমি পণ্ডিত অসিত দে, ওনার কাছে আমি তালিম নিচ্ছি। চমৎকার চমৎকার। একটু মিনহাজ ভাইয়ের কাছে যাই, আমরা শুনি ব্যস্ত এই জীবনে কি করে গানের সাথে সখ্যতা। ধন্যবাদ। অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে গান শুনেছি বেশি, শেখা হয়নি কখনোই। অনেক বছর গান টুকটাক করেছি, কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা ওরকম কিছু হয়নি। জাস্ট রিসেন্টলি শুরু করেছি, বছর 2-3 ধরেই শেখা শুরু করেছি, চেষ্টা করে যাচ্ছি এখনো পর্যন্ত। বা চমৎকার। অনেকেই বলে আসলে শেখার কোনো শেষ নেই বা শেখার কোনো বয়স নেই। যে সময়টা শুরু করলেন, এই সময় পরিবার থেকে রিয়াকশনটা কি পেয়েছেন, এটা জানতে চাই। পরিবার থেকে সবসময় আসলে পড়াশোনার ব্যাপারেই বেশি এনকারেজ করেছে সবসময়। তারপরেও এর ফাঁকে ফাঁকে টুকটাক গান আমরা করতাম, বিভিন্ন অকেশনে স্কুলের প্রোগ্রামগুলোতে গান করতাম, গ্রুপে গান করতাম, আবৃত্তি করতাম, অভিনয় করতাম টুকটাক। সব এই সেক্টরের সাথে আসলে কোনো না কোনোভাবে ইনভলভ ছিলাম ছোটোবেলা থেকেই, বাট কখনো মানে খুব সিরিয়াসলি কখনো গান করা হয়নি এরকম। আচ্ছা, এই আগ্রহটা কবে বোধ করলেন যে না এবার একটু শেখা উচিত? এটা অনেক আগে থেকেই বোধ করছিলাম, কিন্তু সুযোগ হয়ে উঠছিল না আসলে। কারণ আমরা যে কাজ করি, আপনি বললেন 9টা-5টা, আসলে কিন্তু এটা 9টা-8টা শেষ হয় না, এটা 8টা হয়ে যায়। বাসায় আসতে হয়তো 9টা বেজে যায়, কারণ ঢাকা শহরে প্রচুর ট্রাফিক থাকে, আমাদের কাজের যে প্রেশার থাকে ব্যাংকিং সেক্টরে, আপনি জানেন, খুব টাফ। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। ফিনান্সিয়াল সেক্টরে আপনারা যারা আছেন, ওই টাকার হিসেব মিলাতেই জীবন পার হয়ে যায়। এবার টাকা যখন একজনের আরেকজনের কাছে যায়, কতটা কঠিন হতে পারে এটা আমরা সহমতেই উপলব্ধি করতে পারি। রাজীব, একটু আপনার কাছে আবারও ফিরে আসি। এই যে সঙ্গীতের সাথে প্রাতিষ্ঠানিক যে সংযোগ, এটা কি পরিবারের অনুপ্রেরণা ছিল নাকি নিজ থেকে তাগিদ ছিল? না, অবশ্যই পরিবারের অনুপ্রেরণা ছিল। আমার মাও গান করতেন। আমার বড় 2 বোন, আমার বড় বোন হচ্ছে মুক্তি আপু এবং মেজো বোন দীপ্তি আপু, তো ওরা দেখছে অনুষ্ঠানটা হয়তো। তো তারা ছোটোবেলা থেকে আমি দেখতাম যে তারা গান করতো এবং তারা প্রতিষ্ঠানে যেত শেখার জন্য। তো ওই সময় থেকে একটা আসলে আগ্রহ চলে এসেছে। তো পরবর্তীতে আমি যখন আস্তে একটু বড় হলাম, তখন আমার বুঝতে পারলাম যে আসলে শেখার ব্যাপারটা আছে। এই বড়টা মানে কত বড়, কোন বয়সের কথা বলছেন? আচ্ছা, বড় হতে বলতে যখন আমি SSC আমি শেষ করেছি, তখন গান গেতাম, বাট মনে হলো যে আসলে শেখাটা খুব দরকার। কারণ নাচ সঙ্গীত হচ্ছে গুরুমুখী বিদ্যা। নিশ্চয়ই। হ্যাঁ, এটা আসলে শিখতে হবে এবং
জানতে হবে এটা সম্বন্ধে। নিশ্চয়ই নিশ্চয়ই জানবার কোনো বিকল্প নেই। আমরা একটু জানতে চাই আপনি কেমন জানলেন, একটা গান শুনবো, কি শুনছি? আচ্ছা, আমি যেহেতু আমি নজরুল সঙ্গীত আমি চর্চা করি, তো নিশ্চয়ই। আমি প্রথমে একটি নজরুল সঙ্গীত দিয়ে শুরু করছি আজকে অবশ্যই। অনুষ্ঠানের গান। তো আমার যে প্রথম গানটা, এই গানটা হচ্ছে কেন আনো ফুলডোর আজি বিদায় বেলায়। কি চমৎকার গান! এটি হচ্ছে রাগ ভীমপলশ্রীর উপরে আসলে করা, এবং এটি একটি গজলাঙ্গিকের গান। তো গাচ্ছি। কেন আনো ফুলডোর আজি বিদায় বেলায়, কেন আনো ফুলডোর আজি বিদায় বেলায়, মোছো মোছো আখি ডোর, মোছো মোছো আখি ডোর, যদি ভাঙিল মেলা, কেন আনো ফুলডোর আজি বিদায় বেলা। কেন মেঘের স্বপন আলো মরুর চোখে, 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 ভুলে দিও না গো সুর, ভুলে দিও না গো সুর, যারে দিয়েছ হেলা, কেন আনো ফুলডোর আজি বিদায় বেলা। যবে শুকালো কানো পেলে বিধুর পাখি, লয়ে কাটা ভরা প্রাণ, লয়ে কাটা ভরা প্রাণ, একই নিঠুর খেলায় যদি আকাশ কুসুম, যদি আকাশ কুসুম, যদি আকাশ কুসুম পেলি চকিতে কবি, চলো চলো মুসাফির, চলো
চলো মুসাফির ডাকে পারে ভেলা কেন আনো ভুলো আজি বিদায় বেলা মোছো মোছো আখি মোছো মোছো আখি যদি ভাঙিল মেলা কেন আনো ভুলো আজি বিদায় বেলা আজি বিদায় বেলা আজি বিদায় বেলা। ধন্যবাদ। রাজীব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই জন্য অপেক্ষাকৃত খুব কঠিন একটা গান, এবং এটা শুধু যারা বাজালেন আর যিনি গাইলেন, এর বাইরে যারা একটু হলেও সঙ্গীত বোদ্ধা বা একটু আইডিয়া রাখেন তারা বলতে পারবেন। বাট থ্যাংক ইউ ভেরি মাচ, অসাধারণ অসাধারণ, ভালো লেগেছে। একটু মিনাজ ভাইয়ের কাছে আসি। ব্যক্তিগত পছন্দের তো একটা নিশ্চয়ই জায়গা আছে, যেমন রাজীব বলেন উনি নজরুলের প্রতি ওনার একটা অনুরাগ আছে। আপনার কি এরকম কোনো ব্যক্তিগত? আমার ছোটবেলা থেকে রবীন্দ্রসঙ্গীতের প্রতি একটা দুর্বলতা ছিল, অনেক শুনেছি ছোটবেলা থেকে, শুনতে শুনতেই ভালো লাগা। এখন শিখছি রবীন্দ্রসঙ্গীতে শিখছি কিন্তু। আচ্ছা, চমৎকার। আমরা একটু তাহলে একটু শুনে ফেলি। কি শুনবো মিনাজ ভাই? ওকে, একটু পুরনো সেই দিনের কথা বল। বাহ, কি মিষ্টি গান। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায় সে চোখের দেখা প্রাণীর কথা সে কি ভোলা যায় আয় আরে কিবা আয় রে সখা প্রাণের মাঝে আয় মোরা সুখের দুঃখে কথা কহ প্রাণ জুড়াবে তার। মোরা ভোরের বেলা ফুল তুলেছি তুলেছি দোলা বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায় মোরা ভোরের বেলায় ফুল তুলেছি তুলেছি দোলা বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলা হায় মাঝে হলো ছাড়া ছাড়ি গেলেন কে কোথায় আবার দেখা যদি হলো সবাই প্রাণের মাঝে পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায় সে চোখের দেখা প্রাণীর কথা সে কি ভোলা যায়। বাহ, ধন্যবাদ। চমৎকার। দুজনের যে গানের প্রতি বিশাল ভালোবাসা, এটা আর না বললে আমাদের দর্শকরা নিশ্চয়ই বুঝতে পারবেন। তাই আপনাদের নিয়ে আরো একবার আমরা ফিরতে চাই ছোট্ট একটা বিরতির পরে। দর্শক দেখছেন ছুটির রাতের লাইভ, ঝুলা জুবের আপনাদের সাথে আছি, ফিরছি এক্ষুনি।
ফুটবল, টেনিস অথবা অন্য যে কোনো খেলার খুঁটিনাটি। স্পোর্টস ওয়ার্ল্ডের অতীত, বর্তমান, ভবিষ্যৎ বিশ্লেষণ, পর্দার অন্তরালের খবর, সবশেষ আপডেট নিয়ে প্রতিদিন আমরা আছি আপনাদের সাথে। স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল, প্রতিদিন রাত ৮টায়। ইনভেস্টিগেশন 360 ডিগ্রি শুক্রবার রাত ৯টায় এবং রবিবার রাত ১১টায়। সকাল আমন্ত্রণ সকালের বাংলাদেশে। মর্নিং শো সকালের বাংলাদেশ প্রতিদিন সকাল ৭টা। স্বাগত আরেকবার, দেখছেন ছুটির রাতে লাইভ। জুলহা জুবাইর আপনাদের সাথে আছি এবং চমৎকার দুজন মানুষ আছেন। আরেকবার মনে করে দিতে চাই, আমাদের সাথে আছেন মিনহাজউদ্দিন, যিনি লঙ্কা বাংলা ফাইন্যান্সের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। আরও আছেন আমাদের সাথে জেকে গ্রুপের আইটি বিভাগের MIS এক্সিকিউটিভ মোহাম্মদ রাজীব। দুজনকেই আরও একবার স্বাগত। চমৎকার আলাপচারিতা চলছিল, আলাপচারিতা থেকে বড় বিষয় আপনাদের গানগুলো শুনবার একটা সুযোগ তৈরি হচ্ছিল। একটু মিনহাজ ভাইয়ের কাছ থেকে এবার শুরু করতে চাই। কর্পোরেট জীবনে যখন ব্যস্ত থাকা হয়, আপনাদের কর্পোরেটের যে প্রোগ্রামগুলো থাকে, নিশ্চয়ই কলিগরা খুব এনকারেজ করে যে কেউ ভাই কেউ স্যার, যে এই একটা গান শুনতে চাই। সেক্ষেত্রে এখন যে আয়োজনগুলো হয় বা এখন যে আড্ডাগুলো হয়, যেমন একটু আগে রাজীব ভাইয়ের সাথে যখন কথা হচ্ছিল, বলছিলেন আমরা যখন বড় হয়েছি, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, জগন্ময় মিত্র, ইনাদের গান বাড়িতে ক্যাসেটে বাজতো। এটা মাস্ট। ছুটির দিন হলে তো কথাই নেই, বাবা মা দুজনই শুনছেন। এখন এই ট্রেন্ডটা কিন্তু একটু বদলেছে। এখনকার জেনারেশন যারা আছেন, যারা একটু জুনিয়র কলিগ অপেক্ষাকৃত, তাদের কাছ থেকে রিকোয়েস্ট কী ধরনের পান গানের? না, ডেফিনেটলি আমাদের জেনারেশন যারা ছিল, আমরা যেমন আপনি যেটা বলেছেন যে হেমন্ত, মান্না দে এইসব শুনে শুনেই বড় হয়েছি। বাট এখন যারা নিউ জেনারেশন যারা আছে, ওরা আসলে এই গানগুলোকে ওদের হয়তো রিমেক টিমেক ওরা হয়তো শুনতে পাচ্ছে, কিছু গান হয়তো ওরা শুনে, আদারওয়াইজ এই একদম বেসিক গানগুলো কিন্তু শুনে না।
ম্যাক্সিমাম যে ব্যান্ডের গান টান পছন্দ করে বা নতুন যে গানগুলো হচ্ছে ওগুলো পছন্দ করে ওরা। সেক্ষেত্রে কি ব্যান্ডের গানের রিকোয়েস্ট আসলে গাওয়া হয়? আসে করি, সব ধরনের বাহ। গানই করা হয়। চমৎকার। আজ সময় সুযোগ পেলে আপনাদেরও একটা ব্যান্ডের গান আমরা একটু শোনাতে চাই, যদিও সেটা একটা বিশাল বড় দুঃসাহস হয়ে যাবে জানি এই আয়োজনে, এই সঙ্গীত আয়োজনে বিষয়টি ভিন্ন রকম হয়ে যাবে। একটু রাজীব আপনার কাছ থেকে আসতে চাই, আপনার ক্ষেত্রে অভিব্যক্তি বা অনুভূতিটা কি, অভিজ্ঞতা কি? সরি, আমি যদি কর্পোরেট লেভেলে বলতে যাই তাহলে আমার অফিসে আসলে অনেক সাপোর্ট দেয়। আমার কলিগরা বলেন যে আজকেও যে প্রোগ্রাম, সবাই খুব অধীর আগ্রহে ছিল যে আজকে প্রোগ্রামটা দেখবে। তো সবাই খুব আসলে আমাকে অ্যাপ্রিসিয়েট করে এই গানের বিষয়ে, এবং এটা তারা যেমন মাঝে মাঝে এসে বলে যে ভাই আসলে আপনি সঙ্গীত রেখে এই চাকরি জীবনে আসলেন, এত ভালো একটা ইয়ে রেখে আমাকে বলে। তাই বলে যে না, আসলে সব কিছুই করতে হবে। হ্যাঁ, চাকরির জায়গায় চাকরি, তারপর হচ্ছে আপনার সঙ্গীতের জায়গায় সঙ্গীত, আচ্ছা, এটাই। তো আমি অফিস থেকে আসলে অনেক বেশি সাপোর্ট পাই এইসব বিষয়ে, মানে আমার সঙ্গীতের বিষয় আর কি। সবাই খুব আমাকে অ্যাপ্রিসিয়েট করে এই বিষয়টাতে। তো এবং সবাই বেশ ভালো, এবং অফিসে যে কর্পোরেট প্রোগ্রামগুলো হয় সবগুলোতে আমার আসলে পার্টিসিপেট করা হয়। বাহ, চমৎকার। একটু যারা বাড়ি বসে দেখছি তাদের জন্য বলতে চাই, আমরা সবাই কোনো না কোনোভাবে যতখানি বেসুরো হই না কেন জীবনে কোনো একটা পর্যায়ে কিন্তু গান গাই, তা বাথরুম সিঙ্গার বলি বা যেভাবেই বলি, গুনগুন কেউ করতে থাকে। মা খালাদের ক্ষেত্রে যে এই বিষয়টা রান্না করতে করতেও তারা গুনগুন করেন। নিজের জন্য কি গান গাওয়া হয় বিনাশ ভাই? নিজের জন্য আসলে সময়টা তো আমাদের খুবই কম, আপনি যেটা আমি শুরু থেকেই বলে আসছি। কিন্তু আমাদের আসলে ড্রাইভ করছি, গাড়ি চালাচ্ছি, সেখানে ওই সময় আমাদের গানগুলো শোনা হয়, গান করা হয় গুনগুন করে। এভাবে করে কিন্তু গানগুলো শুনি বেশি, সময়টা ওখানেই কিন্তু আসলে বেশি, কারণ 2-4 ঘন্টা কিন্তু আমরা পথে কেটে যাই কিন্তু প্রতিদিন। ওটা হচ্ছে আমাদের পারফেক্ট টাইম। আর যেহেতু আমরা ছায়ানটে শিখছি, সেহেতু ওখানে কিছু আমরা এখন যেহেতু প্র্যাকটিস হচ্ছে অফ ডেগুলোতে, এটা এভাবে করে। সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে বলতে হয় আপনার ঘরের মানুষটি খুব সুখী, কারণ আপনি যদি লং ড্রাইভে এভাবে করে নিয়ে যান আর গুনগুন করে গান গাইতে থাকেন, এর চেয়ে আনন্দের বোধহয় আর কিছু হতে পারে না। আমরা একটা গানে যে মিনাজ ভাই কি শুনবো? ওকে, কার কাছ থেকে শুনবো? আগে মিনাজ ভাই না রাজীব ভাই? আগে রাজীব ভাইয়ের কাছ থেকে আমরা শুনিনি, কি গান শুনবো? আমি এখন শ্রদ্ধেয় মান্নাদের একটি কালজয়ী গান গাইবার চেষ্টা করছি। গানটি হচ্ছে 1978 সালের দুই পুরুষ ছবির গান, যেটির সঙ্গীত পরিচালক ছিলেন গানটির শ্রী অধীর বাগচি, এবং সঙ্গীত মানে লিখেছেন গানটি সেটা হচ্ছে আপনার পুলক বন্দ্যোপাধ্যায়। আর গানটি গেয়েছেন আমাদের শ্রদ্ধেয় মান্নাদে, বেহাগ যদি না হয় রাজি। আহা, কি চমৎকার। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরের মন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরের মন তুমি থাকো বন্ধু আমার পাশে। তোমার সুরের হাতটি ধরে চলো চলে যাই, যেখানেতে আনন্দরা বাজে গো সদা। তোমার সুরের হাতটি ধরে চলো চলে যাই, যেখানেতে আনন্দরা বাজে গো সদা। কথার ফুলে সুরের
সুরের ভ্রমণ, যেথায় মিলন সুখে হাসে, সেই আসরে এই মন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে এই মন তুমি থাকো বন্ধু আমার পাশে। চোখের দেখায় যা ফুরিয়ে ক্ষতি কিছু না, স্বপ্ন দেখার নাই সীমানা, দেখে যাব চোখের দেখায় যা ফুরিয়ে ক্ষতি কিছু না, স্বপ্ন দেখা নাই সীমানা, দেখে যাব তাই। ভালোবাসা শিখেছে মন, ভালোবাসা শিখেছে মন, তাই তো শুধু ভালোবাসে। সেই আসরে এই মন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরের এই মন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে এই মন তুমি থাকো বন্ধু আমার পাশে। চমৎকার একটি গান। গানটার সাথে আমাদের সবার কোনো না কোনো রকমের একটা নস্টালজিয়া কাজ করে, কারণ এত অদ্ভুত সুন্দর একটা গান। রাগী মনের উপরে গানটি করা পুরা। কি অদ্ভুত সুন্দর একটা গান। আমরা যারা খুব সাধারণ শ্রোতা, আমরা তো রাগ পরিচয়ের সাথে পরিচিত নই, আমরা খালি আবেগটা বুঝি, তাড়নাটা বুঝি এবং অভিব্যক্তিটা বুঝি। সে একটা জায়গায় কি চমৎকার অভিব্যক্তি। যাই হোক, আমরা একটু মিনহাজ ভাইয়ের কাছে আসি। মিনহাজ ভাই, যেটা প্রসঙ্গে আসলে বলছিলাম, নিজের জীবনের সময় করে চর্চার জায়গা কতখানি পান? ব্যস্ত একটা সময় চর্চার সময়টাতেই সবচেয়ে বেশি কম পাই আমরা আসলে। আচ্ছা। ওটা খুবই জরুরি বুঝতে পারি আমরা, যেহেতু আমরা গান শিখছি এখন। চর্চা ছাড়া কিন্তু গান কখনোই হবে না, এটা খুবই ভালোভাবেই ফিল করতে পারি। ওই সময় বের করতে হয়, খুব হয়তো রাত্রে বসতে হয়, কখনো কখনো অফ ডেগুলোতে একটু চান্সটা নেই কোনো না কোনোভাবে ম্যানেজ করে নেওয়ার জন্য। এছাড়া অনেক কোনো পারিবারিক এঙ্গেজমেন্টও তখন স্যাক্রিফাইস করতে হয়। ডেফিনেটলি ফ্যামিলি Friend মেম্বাররাও circle-এ। ওরা অনেক সময় চায়, বাচ্চারা অনেক সময় চায়, অনেক সময় বা আমরা দিতে পারি না ওরকম অনেক সময়। But চেষ্টা করি যতটুকু করা যায় এর মধ্যে থেকে। সন্তানেরা কেউ সঙ্গীতের সাথে আছে? আমার মেয়ে শিখছে, ও সায়নরে শিখছে, নজরুলও শিখছে। বা ঘরে একজন নজরুল, একজন রবীন্দ্রনাথ ঠাকুরের গান গাইবে, তো কি চমৎকার। কয়জন সন্তান, কয়জন আপনার? আমার একটা ছেলে একটা মেয়ে। একটা ছেলে। ছেলে সঙ্গীতের মাঝে না, নেই? ছেলে ছোট এখন। ছোট এখন। যাই হোক, তার মানে সেক্ষেত্রে আরেকটা কি হতে পারে, পরের ধারাটা এটা না হয় আমরা একটু অপেক্ষায় থাকলাম জানবার জন্য। আমরা একটা গানে যেতে চাই, কি শুনবো আপনার কাছ থেকে? ছোটবেলা থেকে যে গানগুলো শুনি আমরা বড় হয়েছে, হেমন্তের একটা গান করছি, অলির কথা শুনে। আহা। কথা হচ্ছে গৌরী প্রসন্ন মজুমদার, আর সুর হেমন্ত নিজে করেছে, ডিসার্ভ থেকে। আহা। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না কো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার
না তো। আকাশ পড়ে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় গো উড়ে। আকাশ পড়ে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় গো উড়ে। যেমন করে সে হাওয়ায় ভাসে, কই তাহার মতো তুমি আমার স্বপ্নে কবু হাসো না তো। কলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। চাঁদের আলোয় রাত যায় যে ভোরে, তাহার মতো তুমি করো না কেন ওগো ধন্য মোরে। চাঁদের আলোয় রাত যায় যে ভোরে, তাহার মতো তুমি করো না কেন ওগো ধন্য মোরে। যেমন করে নিরে একটি পাখি, সাথীরে কাছে তার নেই গো ডাকি। যেমন করে নিরে একটি পাখি, সাথীরে কাছে তার নেই গো ডাকি। যেমন করে সে ভালোবাসে, কই তাহার মতো তুমি আমায় কবু ভালোবাসো না তো। কলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে কবু আসো না তো। আমরা একটা বিরতিতে যাই, বিরতি থেকে ফিরে এসে গান প্রসঙ্গে কথা বলবো। দর্শক দেখছেন ছুটির রাতে লাইভ। ছোট্ট একটা বিরতি, আমাদের বিরতির ওপারেই ফিরছি আমাদের চমৎকার এই দুজন মানুষ নিয়ে। মিনহাজউদ্দিন এবং মোহাম্মদ রাজীব আমাদের সাথে আছেন। অদ্ভুত এই আড্ডা আমাদের চলবে, এই গানগুলো আমরা শুনতে থাকবো। তবে ছোট্ট বিরতি থেকে যখন ফিরছি তখন ক্রিকেট, ফুটবল, টেনিস অথবা অন্য যে কোনো খেলার খুঁটিনাটি। স্পোর্টস ওয়ার্ল্ডের অতীত, বর্তমান, ভবিষ্যৎ বিশ্লেষণ, পর্দার অন্তরালের খবর, সবশেষ আপডেট নিয়ে প্রতিদিন আমরা আছি আপনাদের সাথে। স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল, প্রতিদিন রাত ৮টায়।
ইনভেস্টিগেশন 360 ডিগ্রি শুক্রবার রাত 9টায় এবং রবিবার রাত 11টায়। শুভ সকাল, আমন্ত্রণ সকালের বাংলাদেশে। মর্নিং শো সকালের বাংলাদেশ প্রতিদিন সকাল 7টা। ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন, দেখছেন ছুটির রাতে লাইভ। জুলহা জুবাইর আপনাদের সাথে আছি। আমরা আলাপ করছিলাম ব্যস্ত জীবনের গান নিয়ে। ব্যস্ত দুজন মানুষ আমাদের সাথে আছেন। মিনহাজউদ্দিন আছেন আমাদের সাথে, মোহাম্মদ রাজীব আছেন, যাদের সাথে আমাদের এই আলাপচারিতা চলছিল। আলাপচারিতা আরও একবার ফিরে যেতে চাই, একটু মিনহাজ ভাইয়ের কাছে আসতে চাই। মিনহাজ ভাই, খুব স্বাভাবিকভাবেই তো যদি এই প্রশ্নটা করা হয় যে সঙ্গীত নিয়ে এখন পূর্ণাঙ্গভাবে ভাবার সুযোগ আছে কিনা, হয়তো আপনার অনেক কলিগই আটকে উঠবে যে এটা কি বললো হঠাৎ করে। তারপরে একটু জানতে চাই, সঙ্গীত নিয়ে কোনো ভাবনা আছে কিনা? সঙ্গীত আসলে মানে যেহেতু শেখা শুরু করেছি, আরো শিখবো এইটা প্ল্যান আছে। হ্যাঁ, পরে কি হবে ওটা জানি না। সেক্ষেত্রে কি আমরা প্রচলিত যে গানগুলো আছে, কভার সংগুলো, এগুলো করতে থাকবো নাকি নিজের স্বকীয় গান নিয়ে নিজের স্বকীয় গানও আমরা করছি অলরেডি। বেশ কিছু গান আমি অলরেডি করেছি, মৌলিক গান করেছি। শ্রোতার অভিব্যক্তি কি গানগুলোর রিঅ্যাকশন? আমার যেহেতু আমার যারা আছে, আমার সার্কেলে যারা আছে বা আমার ফ্রেন্ড যারা আছে, ফেসবুক ফ্রেন্ড যারা আছে, সবাই অ্যাপ্রিশিয়েট করেছে। আমি এনকারেজড হয়েছি যে আরো করব কিছু। আচ্ছা, সেক্ষেত্রে এখন কিন্তু একটা সময় চলছে যখন মৌলিক গানগুলো আসে, এটা বহুল শ্রুত হওয়ার একটা উপায় হচ্ছে যদি এটা একটা মিউজিক ভিডিও করা যায়। এমন কোনো পরিকল্পনা এর মধ্যে আছে কিনা? কারণ এখন ইউটিউব নির্ভর যেই লিসেনার বেস তৈরি হয়েছে, সেক্ষেত্রে কিন্তু এটা খুব বেশি প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। এমন কোনো পরিকল্পনা আছে কিনা? এই মুহূর্তে নাই, বাট হয়তো ইন ফিউচারে আসতে পারে। বাহ, চমৎকার। আমরা একটু রাজীব ভাইয়ের কাছে আসি। মৌলিক গান প্রসঙ্গে ছিলাম। নিজের জন্য আসলে গান তো যে গানগুলো করছি, এই গানগুলো শ্রোতার জন্য করছি, নিজের জন্য কিছু করছি কিনা? আচ্ছা, তা তো অবশ্যই নিজের জন্য। আমার নিজের লেখা শুরু করা কিছু গান রিলিজ হয়েছে প্রায় 3-4 মাস হলো। আমরা শুনবো, এই উপায়টা কি বলুন? হ্যাঁ, সেটা হচ্ছে আমার ইউটিউবে আমার যে চ্যানেল আছে রাজীবস ওয়ার্ল্ড, ওখানে গেলে আমার গানগুলা সবই পাবলিশ করা আছে। আর রিসেন্ট আমার একটি গান রিলিজ হয়েছে, যেটি লিখেছেন আমার দুলাভাই, আমার মেজবানের হাজব্যান্ড। উনি লিখেছেন এবং শুরু করেছেন গানটি। আপনার বাড়ির বাজারটা করেন কোথায় একটু বলবেন? আমরা বলে দিব ওই জায়গা থেকে বাজার করতে, তাহলে পরিবার শুদ্ধ শিল্পমনা হয়ে যাবে। এবং আমার যে দুলাভাই মুয়াজ্জিম হোসেন, উনি লিখেছেন গানটি। তো আমার খুব ভালো লেগেছে গানটি করতে পারে, যেহেতু উনি আমার এত কাছের সম্পর্কের একজন মানুষ। তাই দুলাভাই না আপনার, তাই তো প্রেমের গান নিশ্চয়ই, না বিরহের গান? না, সবকিছু মিলেই গানটি আসলে। বোন জিজ্ঞেস করেনি কাকে নিয়ে চিন্তা করে? তা তো করেছেই।
আর অপূর্ব আসছে এটি অপূর্ব বুঝতে আচ্ছা এটি মিউজিক কম্পোজিশন করেছেন আমাদের নাসির ভাই। তো না, আমাদের আমি আরেকজন খুবই ঘরের প্লেসড মানুষ। নাসির ভাইয়ের প্রতি যে এত সুন্দর একটি কাজ করেছে। আসলে একটা মিউজিক ভিডিও আছে এটা ইউটিউবে, আচ্ছা। এটা দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন যে গানটা কত সুন্দরভাবে কম্পোজিশন করেছে নাসির ভাই। বাহ, চমৎকার। কম্পোজারের কাছ থেকে আমরা জেনে নিব পরবর্তী ঘরের মানুষের রিয়াকশনটা কি ছিল আদৌ এইরকম একটা গান লেখার পিছনে। তবে তার আগে একটু গানটা শুনে ফেলি নাকি? শুনবো? হ্যাঁ, অবশ্যই। আমরা শুনে নিই একটু গানটা। আকাশে জ্বলছে তারা, আলোতে রূপালি ধারা, তবু মন কেন দিশে হারা, তোমাতে পাগল পারা। তুমি ঘুমে বিভোর নিশ্চয়, দেখি রাতের শহরে ভোর হয়, শুধু জানে ওই তারা, তোমার বিহনে কে জেগে রায়। আকাশে জ্বলছে তারা, আলোতে রূপালি ধারা, তবু মন কেন দিশে হারা, তোমাতে পাগল পারা। তুমি ঘুমে বিভোর নিশ্চয়, দেখি রাতের শহরে ভোর হয়, শুধু জানে ওই তারা, তোমার বিহনে কে জেগে রায়। মন শোনে না মনের কথা ভাসে দোলা চলে, জোছনার রং বাতাসের কানে কি যেন যায় বলে। মন শোনে না মনের কথা ভাসে দোলা চলে, জোছনার রং বাতাসের কানে কি যেন যায় বলে। আমি আবেগী মনে বিভাগী বাসনা দিয়ে যাই প্রশ্রয়, শুধু জানি ওই তারা, তোমার বিহনে কে জেগে রায়। তোমার চঞ্চলা দুটি আখি, আমি ভাবনায় ডুবে থাকি, বলবো কি আর না বলাই থাক, তোমায় ভালোবাসি। তোমার চঞ্চলা দুটি আখি, আমি ভাবনায় ডুবে থাকি, বলবো কি আর না বলাই থাক, তোমায় ভালোবাসি। আমি আবেগী মনে বিভাগী বাসনা দিয়ে যাই প্রশ্রয়, শুধু জানে ওই তারা, তোমার বিহনে কে জেগে রায়। আকাশে জ্বলছে তারা, আলোতে রূপালি ধারা, তবু মন কেন দিশে হারা, তোমাতে পাগল পারা। তুমি ঘুমে বিভোর নিশ্চয়, দেখি রাতের শহরে ভোর হয়, শুধু জানে ওই তারা, তোমার বিহনে কে জেগে রায়। নাসির ভাই, স্পেশাল একটা থ্যাংক ইউ আপনাকে এত সুন্দর একটা
কম্পোজিশনের জন্য একই সাথে ধন্যবাদ রূপতনুদা আর অপূর্বকে। কি চমৎকার, প্রথমবার একটা গানে এরকম চমৎকার সঙ্গত করা যেতে পারে। রেয়ার উঠতে গেছেন, পাশ সবাই পাশ। যাই হোক, আমরা আমাদের আড্ডায় আবার ফিরে আসবো। মিনহাজ ভাই, এখন যেই সময়টা আসছে, যেই প্রসঙ্গটা আপনার কথা একবার আসলো, যে এই প্রজন্ম অপেক্ষাকৃত পরিবর্তিত বলবো না, ক্ষমা করবেন আমাকে পরিবর্তিত বলবার জন্য, কিন্তু আধুনিক গানের প্রতি বা গানের আধুনিকায়নের প্রতি ঝুঁকছে বেশি, যাকে আমরা ফিউশন বলি। কিছু ক্ষেত্রে আমার কাছে যে অনেক বেশি কনফিউশনের কারণ হয়ে দাঁড়ায়, কারণ স্বকীয় গানের যে আবেদন ছিল সেই আবেদন থেকে অনেকখানি আমরা সরে যাই শুধুমাত্র সঙ্গীত আয়োজনের ভিন্নতার কারণে। এখন যে গানগুলো দেখছেন, আপনার মতামতটা কি? আপনি কিভাবে এই পরিবর্তনটাকে দেখেন, বা এই আধুনিকায়নকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? অ্যাকচুয়ালি আসলে এই গানগুলো যে রিমিক হচ্ছে এখন, আলটিমেটলি যেটা হচ্ছে, এগুলো খুব দ্রুত সময়ে গানগুলো করে নিচ্ছে ওরা। আই থিঙ্ক আমার যেটা মনে হয় আর কি, আমার ব্যক্তিগত যেটা মতামত, এত বেশি মিউজিক দিয়ে গানগুলোকে এমনভাবে চেঞ্জ করা হচ্ছে না, মানে আসলে মানে আবেদনটা টোটালি হারিয়ে যাচ্ছে এখান থেকে। আর আমাদের রিয়েল যে গানগুলো, আলটিমেটলি আমরা এই গানগুলো শুনেছি কি আমরা অনেক ছোটোবেলা, আজকে থেকে হয়তো 30-35 ইয়ার্স বিফোর, কিন্তু এখনও পর্যন্ত আমাদের গানটা, এরকম অনেক গান আছে আরও আমাদের শোনা, এখনও পর্যন্ত গানটা আমরা শুনলে এখনো ফিল করি ওই প্রতিবারই নতুন মনে হয়, প্রতিবারই ওই আমাদের গানটা বুঝতাম না, বাট এখন বুঝতে পারছি গানগুলা, বাট সুর কিন্তু আমাদের মাথায় এখনো লেগে আছে, কানে লেগে আছে, এখনো পর্যন্ত মাথায় রয়ে গেছে সুরগুলো। সেক্ষেত্রে এই যে পরিবর্তনগুলো, আপনার অভিব্যক্তি কিছু ক্ষেত্রে আবেদন হারিয়ে যায়। রাজীব ভাইয়েরও কি তাই মনে হয় যে আবেদন কিছু হারায়? কারণ নজরুলের গানের কথা যদি শুধু বলি, আমার এই মূল্যায়ন দেবার মতো দুঃসাহস করছি না, শুধু আমার শ্রোতা হিসাবে অভিমতটুকু ব্যক্ত করছি, তা হচ্ছে যে কোনো সময়ের জন্যই প্রচণ্ড আধুনিক। উনি যেই শব্দের চয়ন, ভাষার ব্যবহার করেছেন এবং যেভাবে গানগুলো লিখেছেন, শুরু করে গেছেন, এটা এই দুঃসাহস আমার নেই যে এটা নিয়ে কোনো মন্তব্য আমি করব। তারপরেও আমরা কিন্তু বেশ কিছু গানগুলো নিয়ে এখন গবেষণা তো হচ্ছেই, তারপরে আমরা কিছু কিছু রিমিক্স দেখছি। এই বিষয়টার মূল্যায়ন আপনি কিভাবে করবেন? আচ্ছা, এখন যে বিষয়টা হচ্ছে সবচেয়ে মানে গানের বিষয় যদি বলতে যাই, যে আগে যে গানগুলো হতো সেগুলো হচ্ছে অনেক সময় নিয়ে করতো গানগুলো, এবং মানে কথা যেমন সুর ছিল, এবং সেটা হতো হচ্ছে আপনার সময়ের কারণে। এখন যেটা হচ্ছে যে মানে ক্ষণে ক্ষণে গান তৈরি হচ্ছে, এবং এটা অবশ্যই একটা কারণ হচ্ছে ইউটিউবের চ্যানেল, এটা একটা বড় আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টা আছে। তো সবাই আসলে খুব দ্রুত এখন গান হচ্ছে, আর এখন অনেক মিডিয়া চলে আসছে। তখন আসলে এত মিডিয়া ছিল না, তখন হাতে গোনা 2-1টা চ্যানেল ছিল। তো যার কারণে যখন সময় নিয়ে কাজ হতো বলে গানগুলো ভালো হতো, আর এখন সময় খুবই কম নিয়ে দেখা গেলো দিনে দিনে গান শুরু হয়ে যাচ্ছে, কথা লেখা হয়ে যাচ্ছে, যার কারণে গানের সেই মানটা আসলে একটু কমে যাচ্ছে। কিন্তু ভালো কাজ হচ্ছে না তা না। মিনাজউদ্দিন, আপনারও কি একই মত যে প্রাপ্যতা বেড়ে যাচ্ছে, মানে সহজলভ্য হয়ে যাচ্ছে বলে গুরুত্ব হারিয়ে ফেলছি? ডেফিনেটলি সহজলভ্য জিনিস। যখন আমরা একসময় বিটিভি দেখতাম, আমরা সারা সপ্তাহ মাস ধরে ওয়েট করতাম একটা গান বা মুভি দেখার জন্য, যেটা এখন কিন্তু এত বেশি আমরা হয়তো চ্যানেল মানে সার্চ করলেই পাওয়া যাচ্ছে। কিন্তু মানে এটা নিশ্চয়ই দর্শকের মতো মূল্যায়নটুকু দিবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এসে আপনাদের অভিমতগুলো শেয়ার করবার জন্য এবং আপনাদের চমৎকার গানগুলো শোনাবার জন্য। আমরা আরও একটা গান শুনবো মিনহাজউদ্দিন আপনার কাছ থেকে, তবে তার আগে একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিই। আপনাকে অনেক ধন্যবাদ, এত সুন্দর আসলে আমাদের সাথে আমরা সবাই তো ঘরের মানুষ, ছোট্ট একটা দেশ আমাদের বাংলাদেশ, তার মধ্যে ছোট্ট একটা শহর ঢাকা, তার চেয়েও ছোট আমাদের সঙ্গীতের জগৎ। এই ভালোবাসাটুকু না থাকলে কি করে? নিশ্চয়ই আপনাদেরকে সাথে নিয়ে আমরা আরও একটা আয়োজনে এরকম আড্ডা দেবার একটা সুযোগ পাবো। আমি এই পর্যায়ে একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। দর্শক যারা আমাদের সাথে ছিলেন এতক্ষণ, যারা দেখেছেন, গানকে আমরা প্রত্যেকের মতো করে ভালোবাসি এবং নিজের স্বকীয়তা, নিজের অস্তিত্ব খুঁজবার জন্য নিজের মনের অজান্তেই হয়তো গুনগুন করছি। সুর কিংবা বেসুরও জানি না, তবে গানকে যে আমরা সবাই ভালোবাসি এই বিষয়ে কোনো দ্বিমত থাকতে পারে না। জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সুরের সৃষ্টি নেই বা সুরের বীজ কোথাও বপন করা নেই এমন সত্তা খুঁজে পাওয়া খুব কঠিন। প্রাণীকুলের উপরে যদি সত্যি একটা গবেষণা করা যেত, তবে মানুষ ভিন্ন অন্য প্রাণী তাদের মধ্যে কী করে গান বাঁধে তা যদি জানবার সুযোগ হতো, তবে প্রকৃতির এই বৈচিত্র্যতা হয়তো আর একটু বাড়তি করে জানতে পারতাম। তবে এই জীবনের সীমাবদ্ধতা মানুষ হিসেবেই, আর তাই তো ব্যস্ত জীবনে গানগুলো বারবার ফিরে আসুক এই প্রত্যাশা রেখে আমি জুলহাস জুবায়ের আজকের মতো এখানে ইতি টানছি। ভালো থাকবেন সবাই, বাড়ি যাবেন না, আরও একটা গান শোনার এখনও বাকি আছে। মিনহাজউদ্দিন অপেক্ষায় আছেন, গান শোনাবেন আমাদের। ওকে, গানটা একটা মৌলিক গান আমার। গানটা কথাও সুর করছেন সাইফুল হক। উনি আমাকে বিশেষ করে মৌলিক গানগুলোর জন্য অনেক বেশি এনকারেজ করেছেন। আমি বেশ কয়েকটা গান করেছি ওনার, নিশ্চয়ই ওখান থেকে একটা গান করছি। নিশ্চয়ই। নিঝুম রাত, দিশার মায়া।
নিঝুম রাত, জোনাকেরা মিটি মিটি জ্বলছে, তুমি কাছে নেই, তাই মন শুধু তোমাকে খুঁজছে। নিঝুম রাত, এই রাতে নিরালাতে জানি না একাকে কি যে করব। এই রাতে নিরালাতে জানি না একাকে কি যে করব। কি আশায় পথ খুঁজে চলবো, তুমি নেই, কাছে নেই। অঝরে নয়নে জল ঝরেছে, নিঝুম রাত। চলে গেছো বহু দূরে, সাজানো স্বপ্ন ভেঙে দিয়ে। চলে গেছো